আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। আজকের ভিডিওতে থাকছে শিক্ষকদের বাড়ি ভাড়া ও বদলি নিয়ে অসন্তোষ। আবার শুরু হচ্ছে 12 তারিখ থেকে আন্দোলন। তাহলে চলুন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করা যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়ি ভাড়া বদলি নিয়ে অসন্তোষ, বড় আন্দোলনের পথে শিক্ষকেরা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি এবং বদলি দাবির প্রতি যথাযথ পদক্ষেপ না নেওয়ায় সারা দেশে শিক্ষকদের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে। এ দুই দাবি আদায়ে চলতি অক্টোবর মাসেই ঢাকামুখী দুটি বড় আন্দোলন ডাক দিয়েছেন শিক্ষক নেতারা। 12 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে 20% বাড়ি ভাড়ার দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট। এই কর্মসূচিতে সারা দেশ থেকে লক্ষাধিক শিক্ষক কর্মচারী অংশ নেবেন বলে জানা গেছে। কর্মসূচির আয়োজকরা বলেছেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি। এছাড়া 20% দাবি থাকলেও 4টি ক্যাটাগরিতে প্রস্তাব পাঠানো অসন্তোষ আরও বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিগত সময়ে আন্দোলনের সময় শিক্ষা উপদেষ্টা আমাদের 20% বাড়ি ভাড়ার প্রস্তাব মেনে নিয়েছিলেন। তবে শিক্ষা মন্ত্রণালয় 4টি ক্যাটাগরিতে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় আমরা ক্ষুব্ধ। আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী 12 অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ শিক্ষক নেতা আরও বলেন, সরকার যদি আগামী 10 অক্টোবর মধ্যে 20% হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করে তাহলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নেব। এই সময়সীমার মধ্যে দাবি আদায় না হলে রাজপথে কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করে নেওয়া হবে। এদিকে নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির দাবিতে চলতি অক্টোবর মাসে আন্দোলন প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। দ্রুত সময়ের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু না করা হলে মানববন্ধন অবস্থানের মধ্যে কর্মসূচি পালন করবেন শিক্ষকেরা। এ বিষয়ে শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সানোয়ার বলেন, এমপিও নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বরে বদলির জন্য শূন্য পদের তথ্য সংগ্রহের কথা থাকলেও তা করা হয়নি। এর ফলে বদলির অপেক্ষায় 1 লাখ শিক্ষকের নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যাওয়ার স্বপ্ন থমকে গেছে। শিক্ষকরা অনেক কষ্টে রয়েছেন। সামান্য বেতন, তার উপর নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে চাকরি, সব মিলিয়ে মানবিক জীবনযাপন করছেন তারা। অবিলম্বে বদলির জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ না করা হলে সারা দেশের বদলি প্রত্যাশী শিক্ষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষকদের দুটি ভিন্ন দাবি নিয়ে ডাকা কর্মসূচি রাজধানীতে ব্যাপক জনসমাগমের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, বেসরকারি শিক্ষকদের জীবনযাপন উন্নয়নে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। প্রসঙ্গত, গত 13 আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়ার শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। সে প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছেন জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের এ প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সারসংক্ষেপ করেছে মন্ত্রণালয়। এ তথ্য বিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের 2 বিভাগ। তবে শিক্ষকদের দাবি 10 অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। সেই দাবি মেনে না নেওয়ায় আবারও বড় কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে শিক্ষক কর্মচারীরা। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি একটি লাইক দিয়ে রাখবেন।